আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বৃহস্পতিবার সকাল থেকেই বাংলাদেশে শুরু হয়ে যাচ্ছে তীব্র শীত এবং কি সকালে কিন্তু ভারী কুয়াশার সঙ্গে দুপুরে কিন্তু তেমন একটা কোথাও সূর্যের দেখা মিলবে না, কারণ তাপমাত্রা কিন্তু দিকে অনেকটাই নিম্নমুখী হচ্ছে এবং শুক্রবার সকাল থেকে সারাদিনে কিন্তু তেমন একটা কোথাও সূর্যের দেখা মিলবে না এবং কি সকাল সকাল কিন্তু তীব্র কুয়াশা এবং কি ভারী শীতের সম্মুখীন হতে হবে। তো আমি এই ভিডিওতে বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিন কেমন থাকবে আবহাওয়া এবং কি সকাল সকাল কী পরিমাণে থাকবে কুয়াশা এবং কি শীত, দুপুরে কোন কোন জেলা থেকে সূর্যের দেখা মিলবে এবং কি কোন কোন জেলা থেকে সূর্যের দেখা মিলবে না, তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আমরা তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলি থেকে কিন্তু যেমন দুপুরে তেমন একটা সূর্যের দেখা মিলবে না, কারণ তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হচ্ছে এবং সকাল সকাল কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি তীব্র কুয়াশা এবং কি ভারী শীতের সম্মুখীন হতে হবে, কারণ তাপমাত্রা কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে সকালের দিকে হতে হবে। তো এদিকে যদি আমরা ভোর 5টার সময় লক্ষ্য করি তাহলে দেখব 2রা জানুয়ারি রোজ বৃহস্পতিবার ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব কিছু কিছু অংশে কিন্তু তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসতেছে। বিশেষ করে এদিকে দিনাজপুর ঠাকুরগাঁয়ে কিন্তু তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে। আবার এদিকে যদি রাজশাহীর দিকে লক্ষ্য করি তাহলে দেখব রাজশাহীর কিন্তু কিছু কিছু অংশে 11 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে সকাল সকাল তাপমাত্রা, অর্থাৎ রাজশাহী এবং রংপুরের ভিতর যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু তীব্র শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের। এর পরবর্তীতে আমরা 2রা জানুয়ারি রোজ বৃহস্পতিবার এদিকে রাঙামাটি এবং বান্দরবানে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকেও কিন্তু তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে, অর্থাৎ এদিকে কিন্তু তীব্র শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষের, যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। তো এর পরবর্তীতে যদি আমরা 2 তারিখ দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব দুপুরে কোথায় কোথায় দেখা যাবে সূর্য বা কী পরিমাণে থাকবে তাপমাত্রা। তো এদিকে রাজশাহী এবং রংপুর, এছাড়া এদিকে ময়মনসিংহের ভিতর যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু শুধুমাত্র দুপুরে হালকা পরিমাণে সূর্যের দেখা কিন্তু মিলতে পারে। এছাড়া ভারী সকাল থেকে যে একটা সূর্যের প্রভাব এটা কিন্তু আর থাকতেছে না। 2রা জানুয়ারি দুপুরে কিন্তু তেমন একটা সূর্য দেখা নাও মিলতে পারে, তবে কিছু কিছু অংশে হালকা পরিমাণে দেখা মিলতে পারে, যেমন এদিকে চট্টগ্রাম এবং সিলেটের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু দুপুরে কিছু কিছু অংশে সূর্যের দেখা মিলতে পারে। তো এর পরবর্তীতে যদি আমরা 2 জানুয়ারি মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখো মধ্যরাতে কিন্তু আবারও তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। তো এদিকে 3 জানুয়ারি রোজ শুক্রবার ভোরের দিকে যদি লক্ষ্য করি, ভোরবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে তাপমাত্রা কিন্তু এদিকে রাজশাহীর দিকে কিন্তু অনেকটাই নিম্নমুখী হচ্ছে। বিশেষ করে এদিকে তাপমাত্রা কিন্তু 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁতে কিন্তু তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে, অর্থাৎ এইসব জেলার মানুষদের কিন্তু তীব্র শীতের সম্মুখীন হতে হবে সকাল সকাল, কারণ তাপমাত্রা কিন্তু এদিকে 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে। এবং সিলেট এবং চট্টগ্রামে কিন্তু তাপমাত্রা থাকতেছে অনেকটাই কম। বিশেষ করে রাঙামাটির এই ভারতের এই বর্ডার অঞ্চল দিয়ে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু শীতের প্রভাব অনেকটাই বেশি, কারণ এইসব অঞ্চলে কিন্তু তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে 3রা জানুয়ারি রোজ শুক্রবার সকালের দিকে। তো শুক্রবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব দুপুরে কিন্তু তেমন একটা তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে না, শুধুমাত্র এদিকে সিলেট, মৌলভীবাজার। তো এদিকে দেখতে পাচ্ছেন শুক্রবার দুপুরে কিন্তু এইসব জেলায়, তো শুক্রবার দুপুর 2টোর সময় কিন্তু দেখে চট্টগ্রাম এবং সিলেটের ভিতর এবং ঢাকার ভিতর যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু হালকা পরিমাণে সূর্যের দেখা মিলতে পারে দুপুরের দিকে। এছাড়া রাজশাহী এবং এদিকে রাজশাহী, খুলনা এবং রংপুরের ভিতর যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু দুপুরে অতি সামান্য পরিমাণে সূর্যের দেখা মিলতে পারে। এছাড়া ভারী সূর্যের তেজ কিন্তু তেমন একটা দেখা যাবে না। 3 জানুয়ারি রোজ শুক্রবার দুপুরে কিন্তু তেমন একটা সূর্যের দেখা বা সূর্যের তেজ কিন্তু থাকবে না। তার পরবর্তী যদি আমরা 3 তারিখ রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখব 3 তারিখ রাত্রে কিন্তু আবারও আস্তে আস্তে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। এদিকে যদি 4 জানুয়ারি রোজ শনিবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব সকাল বা ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বরাবরের মতো কিন্তু আবারও এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু শীতের তীব্রতা বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি থাকবে, যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। তো
এর পরবর্তীতে এদিকে 4ই জানুয়ারি রোজ শনিবার ভোরেও কিন্তু এইসব জেলায় তীব্র শীতের সম্মুখীন হতে হবে। তবে সারা দেশে কিন্তু শীতের প্রভাব অনেকটাই বৃদ্ধি পাবে। ডিসেম্বর মাসে যেমন একটা তাপমাত্রা ছিল তার থেকে কিন্তু জানুয়ারি মাসে শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে 31শে ডিসেম্বর থেকে বাংলাদেশে শুরু হয়ে যাবে তীব্র শীত। তো এক কথায় বলা যায় বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশের শনিবার শুরু হয়ে যাচ্ছে তীব্র শীত এবং দুপুরে কিন্তু তেমন সময় তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা থাকছে না। সূর্যের দেখা কিন্তু তেমন একটা মিলবে না দুপুরে বাংলাদেশের বিভিন্ন জেলায়, এবং সকালে কিন্তু ভারী কুয়াশার দেখা মিলবে বাংলাদেশের সবগুলো জেলায়। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।